তুই শুধু কম দামে পচা বাসি এই গ্যান্ডারিটি কিনবি, কেনার পরে গ্যান্ডারির ফাঁকে ফাঁকে হালকা একটু সেকেন্ডটা মিশাই দিবি, ব্যাস দেখবি তোর এই রসের দোকান কেমনে ঘোরার মতো দৌড়ায়। কি অবস্থা, মিষ্টি নাকি? আরে সেই স্বাদ। এই তো তোমার এক গ্লাস। এই যে দিতেছি। কিরে ধুম মেরে বই রেছিস কে? দোস্ত, টাকা পয়সা যা ছিল সব তো গ্যান্ডারি ব্যবসায় ঢাইলে দিলাম, কিন্তু ব্যবসা তো কিছুই হইতেছে না। কি যে করবো আমি কিছুই বুঝতেছি না। বন্ধু, সব ব্যবসারই একটা গোমর আছে। তুই যে গ্যান্ডারের মতো সোজা, এরকম সোজা হলে কি ব্যবসা চলবো? হ্যাঁ, কাস্টমার যখন ডাইনে যাইতে কইব ডাইনে যাবি, বামে যাইতে কইব বামে যাবি। কাস্টমারের আহ্বান যদি না বুঝোস ব্যবসা করবি কেমনে? কি কইতেছস পেজগির কথা কিছুই তো বুঝতেছি না, খুইলা ক। বুঝোস নাই কেমনে যে কই। আচ্ছা মনে কর কাস্টমার পছন্দ করে লাল গোস্ত, এখন তুই লাল গোস্ত পাবি কই? এই জন্য দোকানদাররা ওই গোস্তের মধ্যে লাল কালার বিষাক্ত রং মিশায় কাস্টমারে খুশি করে দেয়, কাস্টমার খুশি হয়ে যায়। এরপর মনে কর কাস্টমাররা চিকন চাইল পছন্দ করে, মিনিগেট নামে যে মোটা চাইল আছে এটা মেশিনের মধ্যে ঢুকায় কাইটটা মাইটটা চিকন করে ফেলায়, উল্টা আরো বেশি দামে বেচে। এখন তুই ক এই চিকন চাইলে তখন ভিটামিন থাকে থাকে না, কিন্তু কাস্টমার তো খুশি আর ব্যবসায়ীরাও পুরা বাম পান এইসব আর কি। কস কি গ্যান্ডারির গুমরটা কোন জায়গায়? আরে বন্ধু, গ্যান্ডারি বানাইছে আল্লাহ, ওইসে কই খেতে, এতে আমগো কোনো হাত নাই। বেশি দামের মোটা গ্যান্ডারি রস কিন্তু একটু বেশি মিষ্টি হয়, আর যেটা কম দামি চিকন গ্যান্ডারি এইটার রস হয় পাইনচা। এই যে ধর তুই যদি বেশি টাকা দিয়ে মোটা গ্যান্ডারি কিনোস তাহলে তোর 20 টাকা গ্লাস বেসন লাগবে, এই 20 টাকা গ্লাস বেচলে তোর ফুসাইব তুই ক 50 টাকা গ্লাস বেসন লাগবো, আর কাস্টমার 20 টাকা দিয়ে 50 টাকার মাল খাইতে চায়, তাহলে তুই বুঝ কম টাকায় হারা মশমশা ভাজা চায়, আমরা তাহলে বেচমু কেমনে? কেমনে? তাইলে এমন জিনিস মিশাইতে হইব যাতে কম পয়সায় বেশি কড়া মিষ্টি হয়। কিন্তু 2 নাম্বার জিনিস মিশাই মানুষটা খাওয়াইতে পারব না, এটা ঠিক হইব না। আমার বোর নিষেধ আছে। তাহলে আমার কাছে আইসুস কে? বউয়ের কোলে যায় ঘুমা গা যা। এটা আবার কেমন কথা কইলি? আমি ঠিকই কই, পুরুষ মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে মহিলা তো নাক গলান লাগবো কে? এরা কি তোর কষ্ট বোঝে? হ্যাঁ, এই যে তুই ঠাডা পড়া রোদের মধ্যে ব্যান্ডা লইয়া মাইকিং দিয়ে যে ক্যানভাসারি করস, তোর কষ্ট হয় না? হ্যাঁ, মানুষে তোর কত কিছু কয়, উল্টাপাল্টা নাম কয়, এই কষ্ট কি তোর বউ বুঝবো? এখন যে মাইন কাটছি ভাই ফরসস কান্তাছস, এই কষ্ট কি তোর বউ বুঝে? এই জন্য বউরে সব কথা কইতে হয় না। আচ্ছা ঠিক আছে, কমু না। শোন বন্ধু, স্যাকারিন নামে একটা জিনিস আছে, জব্বর জিনিস। তুই শুধু কম দামে পচা বাসি এই গ্যান্ডারিটি কিনবি, কেনার পরে গ্যান্ডারির ফাঁকে ফাঁকে হালকা একটু সেকেন্ডটা মিশাই দিবি, ব্যাস দেখবি তোর এই রসের দোকান কেমনে ঘোরার মতো দৌড়ায়, কাস্টমারে পুরো দোকানটা ভিড়ে যাবো গা। বুঝছস না? তাহলে এখন উপায় কি? ওই যে স্যাকারিন। কিন্তু মানুষের ক্ষতি হইব না তো? কি এর ক্ষতি? মিষ্টি জাতীয় কোন জিনিসের স্যাকারিন নেই তুই আমারে ক? সব জিনিসের মধ্যে ভেজাল আছে। স্যাকারিনে যদি ক্ষতি হইতো তাহলে মানুষ মরে শেষ হয়ে যেত, জনসংখ্যা বাড়তো না কমতো। আর ভেজাল খাইতে খাইতে মানুষের অভ্যাস হয়ে গেছে, ভালো জিনিস পেটে সয় না। ভালো জিনিস দিবি একবারে ফুট করে খাইবো, পেটে ব্যথায় মরে যাবো গা। কি হিসাব মিলছে? আসেন ভাই আসেন, মসজিদের 1 নম্বর গ্যান্ডারির রস খায়া যান। আসেন ভাই আসেন, গরমের আরাম সেরে যাবে সব ব্যারাম, রসে রসে মিষ্টি খায়া পাবেন তৃপ্তি। আসেন ভাই আসেন, 1 গ্লাস 20 টাকা, 20 টাকা 20 টাকা 20 টাকা। এই যে ভাই আসেন আসেন আসেন। 1 গ্লাস কত? 1 গ্লাস 20 টাকা। মিষ্টি হবো তো? মামা মিষ্টি না হইলে 20 টাকার বদলে 50 টাকা ফেরত দেবো। আচ্ছা দাও দেখি 1 গ্লাস। খায় দেখেন। এই লন। কি কেমন লাগে? ভালো মিষ্টি। কেন ভাই, কি অবস্থা, মিষ্টি নাকি? আরে সেই স্বাদ। এই তো তোমার 1 গ্লাস। এই যে দিতেছি।